আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল হাসান মুক্তির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। সেক্ষেত্রে প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 3টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটটি হলো ডিফারেল ইনকাম। কর পরিকল্পনায় অকার ব্যয়সমূহের ফলে যে সমস্ত জায়গায় বিনিয়োগের পর কর রেয়াত পাওয়া যায় আর সেগুলো নিয়ে এই ফরম্যাটের মূল আলোচ্য বিষয়। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ডিফারেল ইনকাম দেখে আসি। এখান থেকে আমাদের সর্বোচ্চ 4টি প্রশ্ন করা হতে পারে। প্রয়োজনীয় তথ্যগুলো প্রশ্নপত্রে দেওয়া থাকবে আর এখান থেকে সর্বোচ্চ 4টি রিকোয়ারমেন্ট হতে পারে। তো আসুন, এখানে আমি মোট 9টি অঙ্ক দিয়েছি আমার বইতে। এখান থেকে আমরা 2টি অথবা 3টি প্রবলেম সলভ করলে বাকিগুলি আপনারা আমার বই থেকে প্র্যাকটিস করতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে 1 নম্বর ফরম্যাট থেকে শুরু করি। 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেম দেখুন। প্রথমে অঙ্কটি কি বলা হয়েছে। 1 নম্বর ফরম্যাটে বলা আছে অ্যাজুমিং দ্য ফার্ম আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল 6% পার অ্যানাম। So what is the benefit of differing $1 of income for second year, income for third year, income for 5 years? 3টি বছরের ইনকাম, ডিফারেল ইনকাম দেখাতে বলা হয়েছে। অ্যাজুমিং দ্য ফার্মস মার্জিনাল ট্যাক্স রেট ইজ 35%। এটা ছিল আমাদের ইনফরমেশন। এখন আসুন, প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ডিফারেল ইনকাম। $1 উপরে 2 বছর পরে, 3 বছর পরে এবং 5 বছর পরে কতটুকু ডিফারেল ইনকাম আসবে এটা আমাদের দেখাতে হবে। সেক্ষেত্রে তাহলে আসুন, অন্য এটা আমরা জানি সূত্রটা বসানো হলো ডিফারেল ইনকাম সমান সমান ট্যাক্স রেট ফার্স্ট ইন্টু 1 মাইনাস আর অথবা আই টু দি পাওয়ার n মাইনাস ট্যাক্স রেট লাস্ট। তো আমরা দেখেছি এখানে মার্জিনাল ট্যাক্স রেট ছিল একটা, তাহলে ফার্স্ট ছিল 35% এবং লাস্ট 35%। আর এর মান এখানে দেওয়া ছিল 6%। এন এর মান 3টি, প্রথমে হচ্ছে 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স। তো প্রথমে আমরা ফর 2 ইয়ার্সের জন্য অঙ্কটি করি। হেয়ারে মান লেখা হলো ট্যাক্স রেট ফার্স্ট 35%, ট্যাক্স রেট লাস্ট 35%। এন এর মান 2 আর আর এর মান 0.06। আর এর জায়গায় আপনারা আই ব্যবহার করতে পারেন, যে কোনো একটি ব্যবহার করলে হবে। সেক্ষেত্রে সূত্রে আমরা মানটা পোস্টিং দিয়ে এখানে ক্যালকুলেশন করলাম। আমাদের এখানে ভ্যালু আসলো ডিফারেল ইনকাম 4.326 সেন্ট। এটা অ্যান্সার। এবার আসুন থার্ড ইয়ার। একই সূত্রে শুধুমাত্র নাম্বার অফ ইয়ার পূর্বে দেওয়া ছিল আগের সূত্রে 2 আর এখন থার্ড ইয়ার, এখন এন এর মান হবে 3। তাহলে শুধু পাওয়ারটা চেঞ্জ হলো, 3 পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করলাম, এখানে আসলো 6.686। ডিফারেল ইনকাম বৃদ্ধি পাইল কারণ বছর যত বৃদ্ধি পাচ্ছে ইনকাম তত বৃদ্ধি পাচ্ছে। এবার আসুন ফর 5 ইয়ার্স, তাহলে নাম্বার অফ ইয়ার কত হবে? 5 হবে। এখানে নাম্বার অফ ইয়ার 5 বসিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটরে আপনারা পাওয়ারটা করবেন, ক্যালকুলেশন করে দেখবেন কত আসে, 11.84। এটা অ্যান্সার। এবার আসুন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা আছে সাপোজ দ্য ফার্ম এক্সপেক্ট, যদি আশা করে দ্য টপ স্ট্যাটুটারি ট্যাক্স রেট টু ইনক্রিজ টু 40% নেক্সট ইয়ার। পরবর্তী বছরে যদি ট্যাক্স রেট 35-এর জায়গায় 40% হয়ে যায়, তাহলে ডাজ ইট স্টিল পে টু ডিফারেল ইনকাম? ডিফারেল ইনকাম কি একই রকম থাকবে যেহেতু ইনকাম ট্যাক্স পরিবর্তন ঘটছে? ফর সেকেন্ড ইয়ার, ফর থার্ড ইয়ার, ফর 5 ইয়ার্স একই প্রশ্ন, শুধু সেকেন্ড লাস্ট ট্যাক্স রেটটা এখানে 40% হবে 35-এর জায়গায়। তাহলে আসুন আমরা 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আসি। তো দেখুন একই সূত্র লেখা হলো, প্রথমে ফর সেকেন্ড ইয়ারের জন্য ট্যাক্স রেট ফার্স্ট থাকবে 35%, কিন্তু লাস্ট থাকবে কত? 40%। ইয়ার 2 06, আর এর মান ক্যালকুলেশন করলাম আমরা মানটা বসিয়ে, এখানে মান এসে গেল -07। ডোন্ট ডিফার, এটা তো একই থাকলোই না, আর বরং মাইনাস হয়ে গেল। শিক্ষার্থীগণ, এবার আসুন সেকেন্ড, তারপরে থার্ড ইয়ারের জন্য পাওয়ার থার্ড দেওয়া হলো, থার্ড দিয়ে সেখানে দেখা গেল যে 1.6
69 সেন্ট এটা ডিফার হয়েছে কিন্তু কম হয়েছে মানটি। একই সূত্রে আপনি পাওয়ারটা দিবেন 5 পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করে এটা পজিটিভ হয়েছে। আগে ছিল 11 টাকা, এখন হয়েছে 6 টাকা 84 পয়সা। এই হলো অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা নর্মালি একটা ডিফারেন্ট ইনকামের সূত্র দিয়ে অঙ্কটি করলাম। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এবার আসুন প্রবলেম নাম্বার 2 দেখে আসি। 2 নম্বর প্রবলেম বলা হচ্ছে লিমা কোম্পানি সাপোজ দ্য ট্যাক্স রেট ইজ 0% ফর ট্যাক্সেবল ইনকাম লেস দ্যান 0 টাকা, অর্থাৎ 0 টাকার কম অর্থাৎ লস। যদি লস হয় তাহলে ট্যাক্স কত? 0%। ফর পজিটিভ ট্যাক্সেবল ইনকাম আপ টু অ্যান্ড ইনক্লুডিং 0 থেকে 25,000 টাকা পর্যন্ত, ইনক্লুডিং 25,000 টাকা, দ্য ট্যাক্স রেট ইজ 20%। তাহলে 0 থেকে যদি ইনকাম 25,000 টাকা পর্যন্ত রেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কয় পার্সেন্ট, কত টাকা ট্যাক্স দিতে হবে? 20% ট্যাক্স দিতে হবে। আর 25-এর উপরে যদি যাই, ফর ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দ্যান 25,000 টাকা বাট লেস দ্যান 50, 25 থেকে 50-এর মধ্যে এই রেঞ্জে যদি থাকে কোনো টাকা তাহলে ট্যাক্স দিতে হবে 30%। সেক্ষেত্রে ইনকাম যত বাড়বে ট্যাক্সের হার তত বৃদ্ধি পাবে। ফর ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দ্যান 50,000, 50,000-এর উপরে যদি চলে যায় ইনকাম, অ্যান্ড ট্যাক্স রেট হবে 35%। এই তিনটি রেঞ্জ দেওয়া হয়েছে। তাহলে আবার বলি, 0 থেকে 25 এর জন্য 20%, আর 25-এর উপরে থেকে 50,000 পর্যন্ত 30%, আর 50-এর পরে থেকে 35% আপ টু আর কি। এখন আমাদের প্রশ্ন, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ট্যাক্স পেয়েবল ফর দ্য ফলোয়িং 2 প্রজেক্ট। প্রজেক্ট 2টা দেওয়া হয়েছে, প্রজেক্ট এ, প্রজেক্ট বি। সেখানে প্রজেক্ট এতে বলা হচ্ছে 50% চান্স, এই চান্স মানে সম্ভাবনা, 50% চান্স অফ টাকা 2 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে 50%, অ্যান্ড 50% চান্স সম্ভাবনা আছে লস হতে পারে 1 লাখ টাকা। যদি লস হয় তাহলে 1 লাখ টাকা লস হবে, আর যদি লাভ হয় তাহলে 2 লাখ টাকা লাভ হবে। তবে লাভ হওয়ার সম্ভাবনা 50, আবার লস হওয়ার সম্ভাবনা 50। আরেকটা প্রজেক্ট নাম্বার বি, 50% চান্স সম্ভাবনা আছে টাকা 1.5 লক্ষ টাকা লাভ হতে পারে, অ্যান্ড 50% চান্স লস হতে পারে 50,000 টাকা। প্রজেক্ট বি এবং প্রজেক্ট এ আমরা 2টা প্রজেক্টই দেখলাম। এখন আসুন আমরা অ্যান্সার দিব একসাথে, প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি। তাহলে আসুন, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ট্যাক্স পেবেল। তো প্রথমে আমাদের একটি কলাম তৈরি করতে হবে। এ এবং বির 2টা আলাদা আলাদা করে দেখালাম। সেক্ষেত্রে প্রজেক্ট এ আর প্রজেক্ট বি লেখা হলো। এবার এক্সপেক্টেড পে অফ। প্রজেক্ট এতে লাভ হওয়ার সম্ভাবনা 2 লক্ষ টাকা, তবে সেটা 50%, আর লস হওয়ার সম্ভাবনা 1 লক্ষ টাকা, তাহলে সেটা 50%। দেখুন, লাভ যদি হয় 2 লক্ষর 50% 1 লক্ষ, আর প্লাস ব্র্যাকেটের ভিতরে লস বলে মাইনাস দেওয়া হয়েছে, মাইনাস 1 লক্ষর 50% কত? 50,000 টাকা। তাহলে 2 লক্ষর 50% 1 লাখ, আর 1 লক্ষর 50% হচ্ছে 50,000 টাকা মাইনাস 1 লাখ থেকে 50,000 টাকা মাইনাস করার পরে অবশিষ্ট কত থাকে? 50,000 টাকা। তার মানে প্রজেক্ট এতে আমাদের ইনকাম 50,000 টাকা। প্রজেক্ট বি দেখুন, লাভ হওয়ার সম্ভাবনা 1.5 লক্ষ, তবে 50%, 1.5 লক্ষর 50% হয় 75,000 টাকা। লস হওয়ার সম্ভাবনা 50,000, তো 50%, 50% হয় কত? 25,000। তাহলে 75 থেকে 25 বাদ দিলে ইনকাম থাকে 50,000 টাকা। এটা হলো এক্সপেক্টেড পে অফ। এবার আসুন দ্বিতীয় কলাম, এক্সপেক্টেড ট্যাক্স। সেক্ষেত্রে ট্যাক্সের যেহেতু এখানে রেঞ্জ দেওয়া আছে, তাহলে এই রেঞ্জটা আমরা একটু ওয়ার্কিং করে নিই। তো আসুন প্রথমে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ট্যাক্স। প্রজেক্ট এ এর জন্য এর লাভ হতে পারে কত? 2 লক্ষ টাকা। তো আসুন প্রথমে আমরা রেঞ্জে আসলাম। অন দ্য ফার্স্ট 0 থেকে 25,000 পর্যন্ত, সেটার জন্য রেঞ্জ হলো আমাদের 20% ট্যাক্স। তাহলে 25,000 পরে 20% কত হয়? 5,000 টাকা। এবার আসুন পরবর্তী 25 থেকে 50, সেখানে ডিফারেন্স কত? 25,000 টাকা। সেই 25,000 টাকার উপরে রেঞ্জ কত পার্সেন্ট ট্যাক্স? 30%। তাহলে 25-এর পরে 30% কত হয়? 7,500 টাকা, 7,500। সেক্ষেত্রে তাহলে 25,000 আর 25,000, 50,000 টাকা আমাদের ট্যাক্স দেওয়া হয়ে গেল। 2 লক্ষ টাকা ইনকাম থেকে 50,000 টাকা ট্যাক্স দেওয়ার পরে আর অবশিষ্ট থাকে কত? 1.5 লক্ষ। তাহলে উপরে 1.5 লক্ষ, এই 1.5 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট? 35%। প্রশ্নে বলা হয়েছিল যে 50-এর উপরে চলে গেলে 35% ট্যাক্স দিতে হবে। তাহলে 35% ট্যাক্স করলে হয় 52,500। এই তিনটা যোগ করলে আসে 65,000 টাকা। কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা 50%, তাই
এক্সপেক্টেড ট্যাক্স হবে 65-র 50% কত 32,500 টাকা। এটাই হলো ট্যাক্স পেবেল, এই হলো ট্যাক্স এক্সপেক্টেড ট্যাক্স। ঠিক আছে, এবার আসুন আমরা বি প্রজেক্টে দেখি। বি প্রজেক্টে ইনকাম হয়েছে 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ টাকার প্রথমে 25,000 টাকার উপরে 20%, আর পরবর্তী 25 থেকে 50 এর মধ্যে 25,000 উপরে আবার 30%, তাহলে 7,500 আর 5,000। আর এই যে 50,000 টাকা ট্যাক্স দেওয়া হয়ে গেল, আর থাকলো কত 1 লাখ। 1 লাখের উপরে 35% 35,000, মোট হলো 47,500। কিন্তু এর চান্স কত 50%, তা 50% করলে কত হয় 23,750 টাকা। এই 23,750 টাকা এটা আসুন এবার আমরা লাস্ট এক্সপেক্টেড এভারেজ ট্যাক্স রেটটা দেখাই। প্রথমে আমাদের 32,000 টাকা ট্যাক্স হয়েছে। তো ট্যাক্স যদি 35,000 টাকা হয়, ট্যাক্সেবল ইনকাম কত 50। তো 50,000 টাকায় 32,000 টাকা ট্যাক্স দেওয়া হলো, তাহলে কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া হলো 32,500 ভাগ 50,000 গুণ 100, তাহলে আসে কত 65% ট্যাক্স। এটা অ্যান্সার। বি প্রজেক্টে আসুন। বি প্রজেক্টে ইনকাম কত 50,000, ট্যাক্স দেওয়া হয়েছে কত 23,750, তাহলে রেট কত 23,750 ভাগ 50,000 গুণ 100, 47.50% ট্যাক্স। এটাই ছিল অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক অনেকগুলো দিয়েছি এই ফর্মেটে আমি। দেখুন পরেরটাও একই। এবিসি কোম্পানি, সাপোজ দ্য ট্যাক্স পেয়ার 0%, একই প্রশ্ন। 50% চান্স লাভ হওয়ার সম্ভাবনা, 50% লস হওয়ার সম্ভাবনা। আর 50% লাভ হওয়ার সম্ভাবনা 2.5 লক্ষ টাকা, আর লস হওয়ার সম্ভাবনা 1 লক্ষ টাকা। এটাই তাহলে আমরা এখানে দেখলাম একইভাবে অ্যান্সারটা করা আছে। শিক্ষার্থীগণ এই অঙ্কগুলি আপনারা আজকে প্র্যাকটিস করবেন। দেখুন এখানে 4 নম্বর অঙ্কটাও একই। ইজি প্লাস কোম্পানি, এটাও একই প্রশ্ন। এটা করলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। তো আমরা 2 নম্বর ফরম্যাটে অঙ্ক আজকে পড়া দিলাম। সব এগুলো আপনারা বাসায় কাজ করবেন। এই ফরম্যাটে অঙ্কগুলো আজকে শেষ করে পরবর্তীতে আমরা 3 নম্বর ফরম্যাটটা করব। সেক্ষেত্রে তাহলে 2 নম্বর ফরম্যাটে অঙ্ক শেষ হলো। এই কাজগুলো আজকে আপনারা বাড়িতে এই হোমওয়ার্কগুলো করবেন। আর যাদের কাছে আমার বইটা নেই তারা বইটা সংগ্রহ করে ফেলুন। যদি আশপাশে লাইব্রেরিতে না পান তাহলে সরাসরি স্ক্রিনে যে আমার নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন। এখান থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সেক্ষেত্রে তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।